ভাবি, আমি নিখোঁজ রহস্য ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আমি শুনেছি তোমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিক করলে কি রকম অনুভূতি হয় এবং কি কি ক্ষতি হতে পারে, বা এটা কি আজও সত্যি কিনা, দয়া করে আমাদেরকে বলবেন। অবশ্যই তোমাকে বলছি। ব্ল্যাক ম্যাজিক সবার পরিচিত একটি নাম, এবং এটি যে কাউকেই করা সম্ভব। আমাকেও করা হয়েছিল। গল্প শুরু করার আগেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি রত্না। আমার বরেরা 3 ভাই। আমি সবার ছোট বউ। শাশুড়ি আমাকে পছন্দ করে তার ছোট ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে ঘরে আনে। আমার শাশুড়ি আমার আম্মুর বান্ধবী হন। আমি বাড়ির ছোট বউ, এরপর শিক্ষিতা এবং ধনী পরিবারের মেয়ে। বিয়ের 8 মাস চলছিল। শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে, তবে আমার 2 জাল আমাকে সহ্য করতে পারে না। তাদের স্বামীগণের তেমন ইনকাম নেই, আর এদিকে আমার স্বামী ব্যবসায়ী, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমি নিজেও একটা কোম্পানিতে চাকরি করছি, নিজেও ইনকাম করি, নিজের ইচ্ছে নিজেই পূরণ করতে পারি, ভালো জামা কাপড় পরি, ঘরে দামি দামি ফার্নিচার। সব মিলিয়েই তাদের এই হিংসায় আমার নামে শাশুড়ির কাছে উল্টাপাল্টা কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টে তাদের মিথ্যুক বলে বকা দিত। তাই কিছু করতে না পেরে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। অবিশ্বাসের কিছু নেই, কারণ ব্ল্যাক ম্যাজিক আমাদের নবীকেও করা হয়েছিল। আমার অভ্যাস চুল আছড়ানোর পর ঝরা চুল একটা পলিতে জমিয়ে ডাস্টবিনে ফেলে দেই, আর এইভাবে প্রায়ও ফেলি, কিন্তু কখনো এমন হয়নি। হঠাৎ ফিল করি রাতে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয়, চুল টানে, ড্রয়িং রুমে কেউ হাঁটে। যখন এগুলো হয় তখন শরীর ভারী হয়ে যায়, মাথা ফেটে যাবে এই রকম ভয়ানক ব্যথা করে। দিন দিন অসুস্থ হচ্ছি। চেহারা, গায়ের রং, মাথার চুল কিচ্ছু নেই। শরীরেও তেমন জটিল অসুখ নেই। ডক্টর বলল, বিছানায় মিশে গেছি, কাজও করতে পারি না, এখন টাকা ইনকামও করতে পারি না, কোনো কিছুতেই যখন ভালো হচ্ছি না। আর আজান, কোরআন শুনলে পাগলের মতো করছি। তখন শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন। তিনি একজন হাজি। উনি আমাকে দেখে কি যেন পরীক্ষা করলেন। তারপর শাশুড়িকে বললেন যে আমার 2 জাল আমাকে এগুলো করেছে। প্রমাণ হিসেবে হুজুর শাশুড়িকে বললেন, আপনার বড় বউয়ের ঘরে আপনার ছোট বউয়ের একটা শাড়ি আছে, অর্ধেক পোড়া, আর এই শাড়ি একটু একটু করে প্রতিদিন বড় বউ এবং মেজ বউ রাতে পোড়ায়, আর আপনার ছোট বউ তখন আরও ছটফট করে। এবং ছোট বউয়ের চুল এবং শাড়ির টুকরা দিয়ে তৈরি একটা তাবিজ আপনাদের পুকুর পাড়ের গাছে ঝোলানো আছে। শাশুড়ি গিয়ে দেখে বড় বউয়ের ঘরে আমার হারানো শাড়ি, গাছে তাবিজ বাঁধা। সব প্রমাণ পেয়ে বড় বউ এবং মেজ বউকে জয়েন্ট ফ্যামিলি থেকে শাশুড়ি বের করে দিতে চেয়েছিল, কিন্তু আমার স্বামী এবং শ্বশুর বলল, না, আমরা যেন দূরে কোথাও চলে যাই, আর একা নিজেদের মতো সংসার করি। তার কারণ, যারা একবার ক্ষতি করেছে, কাছে থাকলে তারা আবার ক্ষতি করতে পারে। এরপর আমাকে অনেক কষ্টে হুজুরের চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। এরপর আমরা আলাদা ঢাকা থাকছি এবং শ্বশুরবাড়ি চিটাগং। শাশুড়ি মাঝে মধ্যে আসে বাড়িতে। আমার স্বামীর সাথে তাদের 2 ভাইয়ের সম্পর্ক নেই, কারণ তারা আজও বিশ্বাস করেনি যে তাদের বউরা এসব করেছে, কারণ তার বউরা এখনও মানে না যে তারা এসব করেছে। আমার 2 ভাসুর বলে আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য। ছি হা, আমি কেন সম্পর্ক নষ্ট করব? আমার শ্বশুর শাশুড়ি আমাকে মাথায় করে রাখত, একটা কাজে হাত দিতে দিত না, যে ভালো আমার শাশুড়ি। এরপরও তাদের থেকে দূর করে রেখেছে। আমার কত কষ্ট হচ্ছে এইরকম শাশুড়ি থেকে দূরে থাকতে। আল্লাহ সবাইকে এরকম একজন শাশুড়ি দান করুক, আমিন। ব্ল্যাক ম্যাজিক করলে তো এইরকম অনুভূতি হয়, বুঝলাম। এখন ভাবি, তুমি বলো, ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো? প্রিয় দর্শক, এই রকম কত মানুষ আজ ব্ল্যাক ম্যাজিকে করাতে জড়িত। তাই আমরা প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব, এবং সকাল বিকাল 4 কুল পাঠ করব, এবং সময় হলে বা পারলে প্রতিদিন সকাল বিকাল 33 আয়াত পাঠ করব। আল্লাহ আমাদের সবাইকে এই রকম ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।